প্রশ্নের দুটো অংশ। প্রথম অংশ হচ্ছে যে বিশ্ব ভ্রাতৃত্ব শুধু মানুষের মধ্যে সীমিত কেন, প্রাণী, বৃক্ষ, উদ্ভিদ কেন নেওয়া হয় না? দ্বিতীয় প্রশ্ন, বহিঃশ্বরবাদ কি এর সমাধান নয়? প্রথম প্রশ্নের উত্তর যে ইউনিভার্সাল ব্রাদারহুড, বিশ্ব ভ্রাতৃত্বের মধ্যে আমরা অন্য জীবিত প্রাণীদের কেন সামিল করি না? যদি নেই তো বাঁচাই সম্ভব হবে না। যদি আমরা তাদের নেই, অন্য জীবিত প্রাণীদের যদি আমরা বিশ্ব ভ্রাতৃত্বে সামিল করি, তা আপনার এখানে দাঁড়িয়ে থাকাও সম্ভব হবে না। 5 মিনিটও কেন আমি বলবো, কেননা আমি ডাক্তার। ভ্রাতৃত্বের একটা নিয়ম যে অন্যকে হত্যা করো না, নিয়ম কি না? ঠিক আছে, আপনি শ্বাস নিচ্ছেন, এখন শ্বাস নিচ্ছেন না। আপনি যখন শ্বাস নিচ্ছেন লক্ষ লক্ষ জীবনে হত্যা করছেন। আপনি কেমন ভাই? লক্ষ লক্ষ লোককে হত্যা করেন বাঁচার জন্য। এটা কেমন ভ্রাতৃত্ব? তো এই জন্য ভ্রাতৃত্বের ব্যাখ্যা আমরা সঠিকভাবে বুঝে নেই, তারপর আলোচনা করি। কেননা যদি আপনি বলেন যে প্রত্যেক জীবিত বস্তুই আমার ভাই, তো আপনি ভ্রাতৃত্বের উল্টো। কোনো ভ্রাতৃত্বে এটা নেই যে অন্যকে হত্যা করো নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। বন্ধুরা, আজকে এখানে একটি মানবীয় প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে, যেটা মানবজাতির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো বিশ্ব ভ্রাতৃত্ব যে আমরা বলি, এই যে বিশ্বের সবাই আমাদের ভাই ভাই, তো এই বিশ্ব ভ্রাতৃত্বের মধ্যে আমরা কি মানুষ ছাড়া অন্য প্রাণীদেরকে অন্তর্ভুক্ত করব কি না? অর্থাৎ আমরা যখন বলি বিশ্বের সবাই আমাদের ভাই, তখন আমরা ঠিক কি বুঝাই? আমরা কি এটা বলি যে বিশ্বের সমস্ত মানুষ আমাদের ভাই, নাকি বিশ্বের সমস্ত প্রাণী আমাদের ভাই? সেটা কোনটা? তো এখানে আপনারা দেখলেন ডক্টর জাকির নায়ক বলছেন যে মানুষ ছাড়া অন্য প্রাণীদেরকে বিশ্ব ভ্রাতৃত্বের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। যদি আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করি তাহলে বাঁচাই সম্ভব হবে না, উনি সেটা বলছেন। তাহলে যুক্তিতর্ক দিয়ে বুঝতে চেষ্টা করি এবং ধর্মশাস্ত্র থেকেও উপযুক্ত প্রমাণ নিয়ে বুঝতে চেষ্টা করি আসল সত্যটা কি। তাহলে দেখুন, এখানে একটি প্রশ্ন আসছে যে আমরা যখন শ্বাস ফেলি, শ্বাস যখন নেই, সবসময় আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ফেলছি, তো ওই সময়ে শ্বাসের সঙ্গে আমাদের অনেক জীবাণু আমাদের ভিতরে চলে যাচ্ছে, অর্থাৎ মারা যাচ্ছে। তাহলে আমরা এই জীবাণুদেরকে অর্থাৎ জীবদেরকে না মেরে আমরা বাঁচতে পারছি না। আবার দেখুন, আমরা যখন অসুস্থ হই তখন আমাদের অনেক জীবাণু আমাদেরকে আক্রমণ করে। তো এই জীবাণুগুলোকে মারার জন্যে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খাই। তো এই সব ক্ষেত্রে যে জীবাণুদেরকে মারা হচ্ছে, বিভিন্ন জীবদেরকে মারা হচ্ছে, তাহলে আমরা যদি সমস্ত প্রাণীদেরকে বিশ্ব ভ্রাতৃত্বের মধ্যে অন্তর্ভুক্ত করি, তাহলে কি আমরা আমাদের ভাইদেরকে মারছি না? অর্থাৎ যাদেরকে আমাদের ভাইয়ের মতো ভালোবাসা উচিত, তাদেরকে আমরা মেরে ফেলছি না? আর যদি আমরা তাদেরকেই মেরে ফেলি, তাহলে আমাদের বিশ্ব ভ্রাতৃত্ব আমাদের কোথায় থাকলো? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে, এখানে দেখানো যাচ্ছে যে এই যে জীবাণুদেরকে আমরা মারছি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে, বা শ্বাসের সঙ্গে আমরা প্রচুর জীবাণু আমরা সব সময় আমরা মারতে বাধ্য হচ্ছি আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্যে। আবার এমন আরও অনেক জিনিস আছে, যেমন মশা মাছি আমাদেরকে আক্রমণ করতে আসে, কামড় দিতে আসে, আমরা তখন তাদেরকে মারি। অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে যেমন আমরা আমাদের ভিতরের জীবাণু মারি, তেমনি আমরা কীটনাশক ওষুধ দিয়ে আমরা ফসলের যে পেস্ট, ক্ষতিকারক পোকা বা জীবাণু, ওদেরকে আমরা মারি। তো এইরকম আমাদের চলছে। তাহলে
আমরা কি বিশ্ব ভ্রাতৃত্বের বিরুদ্ধে যাচ্ছি না? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি বলবো যে আমরা শুধু মানুষ জাত আমাদের আপন, মানুষ জাত আমাদের ভাই, নাকি সমস্ত জীব যারা আছে তারা সবাই আমাদের ভাই? সেটা আমরা কি বলবো? এখন এখানে একটি কথা হচ্ছে যে বিশ্ব ভ্রাতৃত্ব মানে হলো বিশ্বের সবাইকে ভাইয়ের মতো ভালোবাসা, স্নেহ করা। তো এইখানে আর যদি বলি যে আমরা সমস্ত মানুষকে আমরা ভাইয়ের মতো ভালোবাসি, তাহলে আমাদের বিশ্ব ভ্রাতৃত্বটা আমাদের মানব জাতির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আমরা যদি বলি বিশ্ব ভ্রাতৃত্ব, তাহলে আমাদের এই যে ভ্রাতৃত্ব, আমাদের সমস্ত উদ্ভিদ প্রাণী সবাইকে নিয়ে হয় আমাদের ভ্রাতৃত্ব। অর্থাৎ এই বিশ্ব ভ্রাতৃত্বের মধ্যে আমাদের সমস্ত কিছুই আমাদের অন্তর্ভুক্ত করা থাকে। তো এখানে কথা হলো আমাদের যেমন এই যে প্রতি মুহূর্তে পরিবেশে আমাদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রাণীদের মধ্যে রয়েছে বাঁচার সংগ্রাম। তো বাঁচার সংগ্রামগুলো বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম, আবার রয়েছে আন্তঃপ্রজাতি সংগ্রাম, ইন্টারস্পেসিস স্ট্রাগল আর ইন্ট্রাস্পেসিস স্ট্রাগল। অর্থাৎ ইন্টারস্পেসিস স্ট্রাগল মানে কি, বিভিন্ন স্পেসিসের মধ্যে বাঁচার জন্যে যে সংগ্রাম অনবরত হয়ে চলেছে, সেটা হলো ইন্টারস্পেসিস স্ট্রাগল। যেমন বাঘ হরিণকে মারে, খায়, তাড়া করে। তো হরিণ দৌড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্যে, তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাগল রয়েছে। অর্থাৎ বাঘটা যদি হরিণটাকে না খায় বা তারা যে অন্য প্রাণীদেরকে না খায়, ও মারা যাবে। আবার হরিণটা যদি নিজের প্রাণ রক্ষার্থে না দৌড়ে, তাহলেও সে মারা যাবে। তো এই যে স্ট্রাগল, এটা হচ্ছে ইন্টারস্পেসিস স্ট্রাগল। আর ইন্ট্রাস্পেসিস স্ট্রাগল, একই স্পেসিসের মধ্যে যে খাবার দাবার নিয়ে বা স্থানের জন্যে, স্থান সংকুলানের জন্যে, এইগুলাকে নিয়ে বেঁচে থাকার জন্যে যে সংগ্রাম, সেটা হলো ইন্ট্রাস্পেসিস স্ট্রাগল। যেমন মাছ অনেক ডিম পারে, অনেক বাচ্চা দেয়, কিন্তু সবগুলো বাচ্চা বাঁচে না, কারণ সবাই খাদ্য পায় না। তাদের নিজেদের মধ্যে সংগ্রাম করে যারা সঠিক খাদ্য, সঠিক পরিবেশ পেয়ে বেঁচে থাকে, তারাই টিকে থাকতে পারে। তো প্রকৃতিতে এইরকম রয়েছে স্ট্রাগল। এর দ্বারা কি হয়? এর দ্বারা হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যারা সবচেয়ে যোগ্য তারা বেঁচে থাকে এবং অন্যেরা মারা যায়। এবং এর দ্বারাই প্রজাতিগুলো ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে চলে। বিভিন্ন প্রজাতিগুলো নিজেদের মধ্যে সংগ্রামের মধ্য দিয়ে, ক্লেশের মধ্য দিয়ে এরা উন্নতির পথে চলে এবং এদের জীবনে উন্নতি হয়, ইভলিউশন হয়। তাহলে এই যে স্ট্রাগল, এটার কি প্রয়োজন আছে? হ্যাঁ, নিশ্চয়ই প্রয়োজন আছে। এই স্ট্রাগলের প্রয়োজন আছে। এই স্ট্রাগলের দ্বারা প্রকৃতি যোগ্যতমকে বাছাই করে এবং প্রকৃতি প্রাণীদেরকে ইভলিউশনের জন্য একটা রাস্তা তৈরি করে দেয়, পথ প্রশস্ত করে দেয়। এখন আমাদের কি করতে হবে? মানুষ হলো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। আমাদের উচিত হবে সমস্ত জীবকে আমাদের ভাইয়ের মতো ভালোবাসা। তাহলে কি হবে? এই যে প্রকৃতি, এই প্রকৃতি রক্ষা পাবে। আমাদের উচিত হবে সবাইকে, সমস্ত প্রজাতিকে আমাদের যথাসম্ভব রক্ষা করা, যথাসম্ভব ভালোবাসা, যথাসম্ভব এদেরকে বাঁচিয়ে রাখা, যাতে এই সমস্ত পরিবেশ, এই সমস্ত প্রকৃতি যাতে রক্ষা পায়। কারণ মানুষ যদি ওদেরকে রক্ষা না করে, ওরা বেঁচে থাকবে না। তাহলে আমরা যে বিভিন্ন রোগ জীবাণুকে ওষুধ দিয়ে মেরে ফেলছি, তাহলে আমাদের বিশ্ব ভ্রাতৃত্ব কোথায় থাকলো? এর উত্তর হলো যে আমাদের বেঁচে থাকার জন্যে বা কোনো প্রাণীর বেঁচে থাকার জন্যে যখন
কোনো পদক্ষেপ নেয় বা অন্য জীবকে হত্যা করে, তখন সেটা দোষের নয়। সে এইরকম স্ট্রাগলগুলো চলতেই থাকে। এটাকে এটাকে বিশ্ব ভ্রাতৃত্ব বিরোধী বলা যায় না। কারণ এখানে দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন একটা পাখি কয়েকটা বাচ্চা দিয়েছে। অনেক সময় এমন দেখা যায় যে 2-3টে বাচ্চা রয়েছে একই বাসাতে, হয়তো তাদের একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে বাসা থেকে ফেলে দিচ্ছে। কেন ফেলে দিচ্ছে? কারণ ওদের মা বাবা যে খাদ্য নিয়ে আসে সেই খাদ্যটাতে যেন শুধুমাত্র তারই অধিকার থাকে। অর্থাৎ এখানেও ভাই ভাইকে ফেলে দিচ্ছে বাঁচার তাগিদে। তো এখানে বিশ্ব ভ্রাতৃত্ব, আমাদের বিশ্ব ভ্রাতৃত্বে ব্যাঘাত হয় না তখন যখন আমরা বাঁচার তাগিদে, শুধুমাত্র বাঁচার তাগিদে অন্য কোনো জীবকে সীমিতভাবে হত্যা করছি। তখন আমাদের বিশ্ব ভ্রাতৃত্ব আমাদের ব্যাঘাত হয় না। কিন্তু কোনো প্রাণীকে আমাদের মনোরঞ্জনের জন্য বা রসনার পরিতৃপ্তির জন্যে, জিহ্বাকে সাময়িক সুখ দেওয়ার জন্যে কোনো একটা প্রাণীকে যখন আমরা হত্যা করছি বা কাউকে কোনো দুঃখ দিচ্ছি, কষ্ট দিচ্ছি, তখন নিশ্চয়ই বিশ্ব ভ্রাতৃত্বের ব্যাঘাত হয়। অর্থাৎ এখানে আমাদের এমনভাবে চলা উচিত যে আমরা আমাদের বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু ভোগ্যবস্তু আমরা প্রকৃতি থেকে নেব, এবং এই বেঁচে থাকার প্রয়োজনের বাইরে আমরা কোনো প্রাণীকে হত্যা করব না, কোনো জীবকে হত্যা করব না, কোনো প্রাণী বা কোনো উদ্ভিদকে হত্যা করব না। তো সেটাই হবে সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব, প্র্যাকটিক্যাল ইউনিভার্সাল ব্রাদারহুড। তো এক সময় কি হয়েছিল, জৈন ধর্ম এক সময় এমনভাবে প্রচার করেছিল যে মশা মাছিকেও মারতে নেই। সেই জন্যে দেখবেন যে জৈন যারা, তারা কৃষিকাজ করেন না। কেন? পোকামাকড় মারা পড়বে। এটি কিন্তু প্র্যাকটিক্যাল নয়। এটি জীবন ধারণ করার জন্যে, জীবন পরিচালনা করার জন্যে এটি বাস্তবসম্মত পদ্ধতি নয়। বাস্তবসম্মত পদ্ধতি হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্যে, বেঁচে থাকার প্রয়োজন ছাড়া অন্য কোনো প্রয়োজনে আমরা কোনো প্রাণীকে হত্যা করব না। সেটাই বিশ্ব ভ্রাতৃত্ব। এবং বিশ্ব ভ্রাতৃত্ব যেহেতু একটা পরিবেশ বান্ধব তত্ত্ব, অর্থাৎ পরিবেশকে রক্ষার জন্য এটি একটি দারুণ উপযোগী, তাই আমাদের উচিত বিশ্ব ভ্রাতৃত্বকে মেনে নেওয়া। এবার চলুন আমরা দেখি আমাদের ধর্মশাস্ত্র বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে কি বলে আমাদের ধর্মশাস্ত্র। এখন বৈদিক ঋষি, প্রাচীন ভারতীয় ঋষিরা বলেছেন, হরর মে পিতা গৌরী মাতা স্বদেশ ভুবনত্রয়ম। অর্থাৎ হর ভগবান শিব আমাদের পিতা এবং পার্বতী আমাদের মাতা, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু, সবাই আমাদের ভাই, আমাদের বোন। বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমাদের থাকার জায়গা। অর্থাৎ হরর মে পিতা গৌরী মাতা স্বদেশ ভুবনত্রয়ম। ভগবান শিব আমাদের পিতা, গৌরী আমাদের মাতা, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমাদের স্বদেশ। তাহলে কি হয়? বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে, সব প্রাণী যেহেতু সেই এক ঈশ্বর থেকে এসেছে, কাজেই সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা ভাই বোন। তো এইটা হলো বৈদিক ঋষির কথা। এই প্রসঙ্গে ঋগ্বেদে একটি সুন্দর শ্লোক আছে। শ্লোকটি হল, সমানি বয়াকুতি সমানা হৃদয়ানিব সমানমস্তু মন যথাব সুসহাসতি। অর্থাৎ তোমাদের সবার আকুতি এক হোক, তোমাদের ইনফিউজ ইন ইয়োর মাইন্ডস ওয়ান কমন সেন্টিমেন্ট
whereby you may be well united। তোমরা নিজেদের মধ্যে এমন একটি সেন্টিমেন্ট গ্রহণ করো, এমন একটি আকুতি তোমাদের হৃদয়ে অন্তঃপ্রবিষ্ট করো, যাতে তোমরা এক হয়ে যেতে পারো, এক হয়ে চলতে পারো। তো ঋগ্বেদের এই যে শ্লোক, এটি এত পুরানো, এর ভাষা দেখলেই বোঝা যায় এত পুরানো। এটি প্রায় 15,000 বৎসর আগে লেখা হয়েছে, সেই যুগে যখন মানুষ কাপড়ও পরতে শিখেনি, যখন মানুষ ঘর বানাতে শিখেনি। মানুষ কাপড় পরতে শিখেছে কবে? এখন থেকে 8,000 বৎসর আগে, নব্যপ্রস্তর যুগে, 8 থেকে 10,000 বছর আগে। আর এই যে ইটের ঘর, কাঠের ঘর, এইগুলো বানাতে শিখেছে ওই সময়েই। তারও আগে সেই হারিয়ে যাওয়া অতীতে সেই সত্যদ্রষ্টা ঋষি যে শ্লোক বানিয়েছেন, সেটি এত ইম্পর্ট্যান্ট যে এটি মানুষ আজও মনে রেখেছে। আজও প্রতি হিন্দু বাড়িতে দেখবেন আপনি বিবাহের অনুষ্ঠানে এই মন্ত্রটি গাওয়া হয়। সঙ্গচ্ছদ্দং সংবদদ্বং সংবো মনাং সিজানতাং দেবা ভাগং যথা পূর্বে সঞ্জাননা উপাসতে সমানি বয়াকুতি সমানা হৃদয়ানিব সমানমস্তু বো মনো যথা বো সুসহাসতি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমরা একটা সেন্টিমেন্ট, সমস্ত মানুষ, সমগ্র মানব জাতি, তোমরা নিজেদের ভিতরে একটা সেন্টিমেন্ট গ্রহণ করো, যাতে তোমরা সবাই এক হয়ে যেতে পারো। সেই সেন্টিমেন্টটা কি? সেই সেন্টিমেন্ট হলো হরর মে পিতা গৌরী মাতা স্বদেশ ভুবনত্রয়ম। এক পরম পিতা, এক ঈশ্বর তোমাদের সবার পিতা, এক সৃষ্টিকর্তা তোমাদের সবার পিতা, আর সেই পরমা প্রকৃতি সবার মাতা। আর তোমাদের দেশ কোনটা? এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ত্রিভুবন, স্বর্গ মর্ত্য পাতাল, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাদের দেশ। পৃথিবী তো বটেই, এই পৃথিবী তো বটেই। পৃথিবী ছাড়াও যদি অন্য কোথাও থাকে, তোমাদের থাকার উপযোগী জায়গা থাকে, তাহলে সেটাও তোমাদের দেশ। কি এই যে পরমপিতা, আমরা সবাই এক পরমপিতার সন্তান। তাহলে আমরা সমস্ত জীব, আমরা ভাই ভাই, আমরা ভাই বোন, এবং সবার মধ্যে এই ভ্রাতৃপ্রেম, এই যে ভ্রাতৃপ্রেম, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, হে অমৃতের পুত্রগণ, তোমরা শোনো। কি? তোমরা সেই অমৃতের পুত্র, তোমরা শোনো। তোমাদের কি করতে হবে? এই বিশ্বের সবাইকে তোমাদের সেই ভ্রাতৃপ্রেম ছড়িয়ে দিতে হবে, বৈদিক ঋষি বলেছেন। আর যখন মানুষের মধ্যে সেই সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব জেগে উঠবে, তখন কি আর আজকের যুগের এই যে সাম্প্রদায়িকতা সেটি থাকবে? সেই সাম্প্রদায়িকতা ধুলোয় মিশে যাবে। তখন হবে এই পৃথিবীতে প্রকৃত শান্তি, প্রকৃত বিশ্ব শান্তি, প্রকৃত মানব সমাজ সেদিনই তৈরি হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, গীতার 14 অধ্যায়ে চতুর্থ শ্লোক বলেছেন, সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা মহৎ ব্রহ্ম তেষাংজনী রহং বীজপ্রদ পিতা। অর্থাৎ সমস্ত জনিতে, সমস্ত প্রজাতিতে যে সমস্ত জীব জন্মে, তাদের জন্মস্থান হলো মহৎ ব্রহ্ম এবং আমি তাদের পিতা। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? বলেছেন সমস্ত জীব যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করে, শুধু পৃথিবীতে নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় যে সমস্ত জীব জন্মগ্রহণ করে, আমি সবার পিতা। তাহলে তার মানে কি দাঁড়ালো? তার মানে সমস্ত জীবের পিতা ভগবান।
আর যেহেতু সমস্ত জীবের এক পিতা, এক পরম পিতা, তাহলে সমস্ত জীব তারা একে অপরের ভাই ভাই, একে অপরের ভাই বোন। কাজেই কোনো অবস্থাতেই আমরা বলতে পারবো না যে অন্যান্য প্রাণী যারা আছে, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী যারা আছে তারা আমাদের ভাই নয়। তো এখন এই যে শাস্ত্রীয়ভাবে আমরা দেখলাম যে আমাদের ধর্মশাস্ত্রেও বলা হয়েছে যে সমস্ত জীব আমাদের ভাই, এবং সমস্ত জীব আমাদের উচিত সমস্ত জীবকে আমাদের ভাইয়ের মতো ভালোবাসা। এখন এই যে সমস্ত জীবকে আপন করে নেওয়া, সমস্ত জীবকে ভালোবাসা, এটা কি? এটা হলো একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন, পূর্ণাঙ্গ আদর্শ। এখন এটা যদি একটা পূর্ণাঙ্গ আদর্শ হয়, সমস্ত জীবকে ভালোবাসা, এটা যদি একটা পূর্ণাঙ্গ আদর্শ হয়, তাহলে সমস্ত জীবকে ভালো না বাসা, অর্থাৎ শুধু মানুষকে ভালোবাসা, অন্য জীবকে ভালো না বাসা, সমস্ত জীবকে ভাই না ভেবে শুধু মানুষকে ভাই মনে করা, এটা কি পূর্ণাঙ্গ আদর্শ হবে? অর্থাৎ সমস্ত জীবকে ভাই মনে করা, এটা যদি পূর্ণাঙ্গ আদর্শ হয়, তাহলে সমস্ত জীবকে ভাই মনে না করা, অর্থাৎ শুধু মানুষকে ভাই মনে করা, এটা কি পূর্ণাঙ্গ আদর্শ হবে? না, এটা কিন্তু পূর্ণাঙ্গ আদর্শ হবে না। এটাকে বড়জোর আমরা বলতে পারি মানে অর্ধেক, হাফ আইডিওলজি, ইনকমপ্লিট আইডিওলজি। একটাকে কমপ্লিট আইডিওলজি বলা যাবে না। কমপ্লিট আইডিওলজি সেটা হবে যে আইডিওলজিতে বলা হচ্ছে যে তোমরা সমস্ত জীবকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো, আর শুধু মানুষকে ভালোবাসো, মানব জাতিকে ভালোবাসো, তাদেরকে কিন্তু, তাদের আদর্শকে কিন্তু পূর্ণাঙ্গ আদর্শ বলা যাবে না। তাদের আদর্শকে বলতে হবে ইনকমপ্লিট আইডিওলজি। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? যে বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ স্বামী বিবেকানন্দ সমস্ত জীবকে ভালোবাসতে বলেছেন, সমস্ত জীবকে প্রেম করতে বলেছেন, শুধু মানুষকে নয়। এখন যারা সমস্ত জীবকে ভালোবাসে, তাদেরকে যদি পূর্ণাঙ্গ মানুষ বলি, তাদেরকে যদি কমপ্লিট ম্যান বলি, ফুল ম্যান বলি, হ্যাঁ, তাদেরকে বলতেই পারি, তাদের আদর্শকে যেহেতু পূর্ণাঙ্গ আদর্শ বলতে পারি, যারা সমস্ত জীবকে ভালোবাসেন তাদেরকে বলতে পারি ফুল ম্যান। তাহলে যারা সমস্ত জীবকে ভালোবাসেন না, যারা সমস্ত জীবকে ভাইয়ের মতো ভালোবাসেন না, তাদেরকে কি ফুলম্যান বলতে পারি? না, তাদেরকে ফুলম্যান বলতে পারি না। যারা শুধু মানুষকে ভালোবাসেন, যারা অন্যান্য জীবকে ভাইয়ের মতো ভালোবাসেন না, তাদেরকে বড়জোর হাফম্যান বলতে পারি, ফুলম্যান বলতে পারি না, বড়জোর হাফম্যান। এবং মানুষের তাদের মধ্যেও যারা সমস্ত মানুষকে ভালোবাসেন না, যারা শুধু নিজের সম্প্রদায়কে ভালোবাসেন, অর্থাৎ আমি হিন্দু, শুধু হিন্দুদেরকে ভালোবাসবো, আমি মুসলিম, শুধু মুসলিমদেরকে ভালোবাসবো, হিন্দুদেরকে ভালোবাসবো না, আমি খ্রিস্টান, আমি শুধু খ্রিস্টানকে ভালোবাসবো, আমি অন্যদেরকে ভালোবাসবো না, আমি হিন্দু, আমি শুধু হিন্দুদেরকে ভালোবাসবো, মুসলিমদেরকে, খ্রিস্টানদেরকে ভালোবাসবো না, এই মত নিয়ে যারা চলেন, একটি সম্প্রদায়কে ভালোবাসেন, সমস্ত মানুষকেও না, তাদেরকে কি আমরা হাফম্যানও বলতে পারি? তাদেরকে কিন্তু হাফম্যানও বলতে পারি না। কারণ আগেই আমি প্রমাণ করেছি যে যারা সমস্ত জীবকে ভালোবাসেন তাদেরকে আমরা ফুলম্যান বলতে পারি, আর যারা মানুষকে ভালোবাসেন, সমস্ত মানুষকে ভালোবাসেন, তাদেরকে আমরা হাফম্যান বলতে পারি। তাহলে যারা সমস্ত মানুষকে ভালোবাসেন না, শুধু তার সম্প্রদায়কে ভালোবাসেন, তাহলে তাদেরকে তো আমরা হাফম্যানও বলতে পারি না, তাদেরকে বড়জোর আমরা বলতে পারি যে কোয়ার্টার ম্যান, সিকি ম্যান, অথবা কমিউনাল ম্যান বলতে পারি।
তো কথা হলো কি যে আমাদের উচিত হবে এই যে বিশ্ব ভ্রাতৃত্বের প্রচার করে যারা সিকে মেনাচ্ছে, যারা হাফ ম্যান আছেন, তাদেরকে ফুল ম্যান বানানো। তো এই যে ফুল ম্যান বানালে কি হবে, সমস্ত পৃথিবীতে একটা শান্তির রাজত্ব কায়েম হবে। তখন সমস্ত জীব, সমস্ত মানুষ একে অন্যকে ভালোবাসবে। কারণ যত আমরা সংকীর্ণ হয়ে যাই, আমরা ততই সংকীর্ণ হয়ে হয়ে ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে যাব। তো আদর্শ মানুষ কেমন হবে এ সম্পর্কে যদি বলেন, তাহলে গীতায় একটা শ্লোক আছে, গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩২তম শ্লোক। এই শ্লোকটিতে বলা হয়েছে, আত্মোপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমমত। অর্থাৎ হে অর্জুন, যারা নিজের মতোই সংসারের সবাইকে, সমস্ত জীবকে নিজের মতোই ভালোবাসবেন, নিজের মতোই দেখেন, নিজের মতোই আপন মনে করেন, তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই শ্রেষ্ঠ যোগী, তারাই আদর্শ মানুষ, তারাই প্রকৃত মানুষ। তাই এখানে বলা হয়েছে যে প্রকৃত মানুষের সংজ্ঞা কী, প্রকৃত সাধকের সংজ্ঞা কী, প্রকৃত যোগীর সংজ্ঞা কী। তাহলে আমাদেরকে যদি প্রকৃত মানুষ হতে হয়, আমাদের সেই পূর্ণাঙ্গ আদর্শ, সেই বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শকে আমাদের হৃদয়ে গ্রহণ করতে হবে।